তাহলে আমরা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে অগ্রসর হচ্ছি। এ পর্যায়ে আমরা আরও অ্যাডভান্স কিছু শিখব, কিন্তু তা অবশ্যই রিয়েল লাইফ প্রজেক্টের সাথে। আমরা একটা প্রজেক্ট করতে যাচ্ছি, যেহেতু দেখেছেন যে আমরা ফ্লাইট ম্যানেজমেন্ট নামে একটা ডাটাবেস ক্রিয়েট করেছি, তো আমরা ফ্লাইট ম্যানেজমেন্ট সম্পর্কিত রিয়েল লাইফ প্রজেক্টই করব। তো সেজন্য আমরা এখন যা করব তা হচ্ছে আমাদের রিয়েল প্রজেক্টের সাথে যে টেবলগুলো দরকার সেগুলো, এবং তা ক্রিয়েট করার সময় আমাদের আরও বিভিন্ন ধরনের অ্যাডভান্স ফিচারের ব্যবহার শিখব আমরা। তাহলে আমরা এগোই। এয়ারপোর্ট ট্রাভেলটা আবার ক্রিয়েট করি, এবং এটা আগে তো আমরা জাস্ট একটা ডামি হিসাবে দেখেছিলাম ক্রিয়েট করার জন্য এয়ারপোর্ট ট্রাভেলটা। এখন আমরা রিয়েল টেবল ক্রিয়েট করব, আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে যেমন দরকার তেমনভাবেই তৈরি করব, কিন্তু এটা তৈরি করার সাথে সাথে আমরা অনেক অ্যাডভান্স ফিচারও শিখব। ক্রিয়েট টেবল এয়ারপোর্টস, আমরা তো এগুলো জানি, এগুলো নিয়ে আমাদের আলোচনা করার দরকার নাই। এয়ারপোর্ট আইডি এতটুকু পর্যন্ত আমরা জানি। এখন একটা কেন নতুন কিওয়ার্ড দেবো, সেটার নাম হচ্ছে অটো ইনক্রিমেন্ট। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আমরা আগে দেখেছি যে ডাটা এন্ট্রি দেওয়ার সময় এয়ারপোর্ট আইডিটা আমরা ম্যানুয়ালি লিখতাম 1 2 3 4 দিয়ে। অটো ইনক্রিমেন্ট দেওয়ার কারণে সেই আইডিটা আমাদের ম্যানুয়ালি লিখতে হবে না, এই ডাটাবেজে এটা অটোমেটিকলি ক্রিয়েট করে নেবে। সেক্ষেত্রে আমাদের ইউনিকনেস বজায় থাকবে। এটা সাধারণত 1 যোগ করে করে হয়, যেমন 1 এর পর 2 2 এর পর 3 এরকম। তারপর এখানে আমরা আরেকটা ইউজ করব, যে আমরা অ্যাক্সেসে দেখেছিলাম প্রাইমারি কি, তো সেই প্রাইমারি কি আমরা এখানে সেট করব। আমাদের সাধারণত আমরা যেটা আইডি কলাম নেই, সেই কলামটাকে আমরা প্রাইমারি কি হিসাবে জানি। সেই প্রাইমারি কির মাধ্যমে আমরা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সংযোগ স্থাপন করতে পারি, আই মিন রিলেশন তৈরি করতে পারি। ওকে, প্রাইমারি কি এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। মানে প্রাইমারি কিটা সবসময় ইউনিক হয় এবং এটা ব্ল্যাঙ্ক রাখা যায় না। তার মানে কি হচ্ছে, প্রাইমারি কি কনস্ট্রেন্টটা, এটা একটা কনস্ট্রেন্ট, প্রাইমারি কিটাকে কনস্ট্রেন্টই বলে। আমি আরও কনস্ট্রেন্টের লিস্টটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। এবং ইম্পর্টেন্টগুলো তো এই সিরিজে আমরা স্টেপ বাই স্টেপ আলাপ করবই। তাহলে প্রাইমারি কিটা আমরা কি পেলাম? এটা প্রাইমারি কি যেখানে ডিফাইন করবো, এখানে একটা ইউনিক ভ্যালু নিবে, ডুপ্লিকেট নিবে না, এবং এটা নাল রাখা যাবে না, ডাটা থাকতেই হবে। তো সেজন্য আমরা অটো ইনক্রিমেন্টটা দিয়েছি, অটো ইনক্রিমেন্ট যেন অটোমেটিক ক্রিয়েট করে নেয়। ওকে, তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা আমাদের কি ছিল? নেম। নেমটা কি দিয়েছিলাম? বার্কার। তবে বার্কারের এখানে আমরা আরেকটা ইউজ করব, যেহেতু আমরা একটা এয়ারপোর্ট এন্ট্রি দিব। এয়ারপোর্ট নাম ছাড়া কখনো এয়ারপোর্ট হয় না, যার কারণে আমরা এখানে বলবো যে এটা নট নাল। মানে এখানে আমরা খালি নেব না, এখানে নেম দিতেই হবে। যখন ডাটা এন্ট্রি করবেন তখন নেম দিতেই হবে। এটা এনশিওর করার জন্য নট নাল দিলাম। এরপরে দেওয়া হচ্ছে সিটি। এটা আমরা সেম করব। একইভাবে কান্ট্রিটা করি। তাহলে নট নালও কিন্তু একটা কনস্ট্রেন্ট। আমরা এখন কনস্ট্রেন্ট কটা পেলাম? প্রাইমারি কি, নট নাল, দুইটা কনস্ট্রেন্ট। আর এটা অটো ইনক্রিমেন্ট, এটা আমরা সাধারণত কিওয়ার্ডই বলি। এটা একটা এয়ারপোর্ট কোড, ইন্টারন্যাশনাল ফরম্যাটের একটা এয়ারপোর্ট কোড, এভাবে ইউজ হয়। কারণ এখানে সর্বোচ্চ 10 দিই। তবে এটাকে আমরা আরেকটা কনস্ট্রেন্ট দেব, এটা হচ্ছে ইউনিক। ইউনিক মানে হচ্ছে যে এই কোডটা আপনার দুটো এন্ট্রিতে ইউজ করতে পারবেন না, একটা এন্ট্রিতেই। এখানে যে কোডটা এন্ট্রি দিবেন সেই কোডটা, আই মিন হচ্ছে যে এই কলামটা একটা ইউনিক ভ্যালু নেবে। ইউনিক ভ্যালু মানে হচ্ছে প্রত্যেকটা রোতে এই কলামে যা থাকবে সেটা হবে ইউনিক। মানে ডুপ্লিকেট যদি আপনি দিতে যান এন্ট্রি, আই মিন যদি একটা আইএটিএ কোড যদি আরেকটা এয়ারপোর্টে দিতে যান, তখন টেবল বলবে যে এটা এন্ট্রি দেওয়া সম্ভব না, কারণ সেম কোড অলরেডি একটা এন্ট্রি করা আছে। এটাও আমরা ইউনিক নিব। ওকে, তাহলে ইউনিক মানে তো আমরা জানলাম। তবে প্রাইমারি কিটা যদি আমরা এখানে না লিখতাম, সেই প্রাইমারি কিটা আমরা কিন্তু এখানেও লিখতে পারতাম। এখানে লিখতে পারতাম কিভাবে?
ওখানে না লিখলে প্রাইমারি কিটা এভাবে লেখারও নিয়ম আছে, এভাবে লেখা যায়, কিন্তু বেস্ট প্র্যাকটিস হলো এটা এভাবে লেখা। ওকে, তো আমরা যেহেতু ওখানে ডিফাইন করেছি তাহলে এটা আমরা এখানে কমেন্ট করে দেব। সিমিলারলি আমরা যদি ইউনিকটা এখানে ডিফাইন না করতাম, সিমিলারলি আমরা ইউনিকটা এখানে ডিফাইন করতে পারতাম। কোন টেবিল কোন কলামটাকে আমরা ইউনিক করতেছে জাস্ট এখানে ডিক্লেয়ার করে দিলে হয়ে যেত। ওকে, তো আমরা যেহেতু এখানে করেছি আমরা এখানে নেব না। বেস্ট প্র্যাকটিস হলো প্রত্যেকটা ফিল্ডের সাথে ইনলাইন করা, এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আমাদের অনেক সময় ইরর অ্যাভয়েড করা সম্ভব হয়। এখন আমরা এই টেবলটা ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা কিছু ডাটা সেভ করব, পরবর্তীতে সেই ডাটাগুলো আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করব। ওকে, তো ব্যবহার করার সময় আমাকে রিট্রাইভ করতে হয় ডাটা, অনেক সময় চার্জ করতে হয়, রিট্রাইভ করতে হয়। সো রিট্রাইভের কাজটা অনেক সময় যখন আমরা টেবলে যখন হিউজ ডাটা হয়ে যাবে তখন রিট্রাইভ করাটা অনেক সময় সময় সাপেক্ষ হয়ে যায়। তো সেই জিনিসটাকে, সেই ব্যাপারটাকে স্পিড আপ করার জন্য আমাদের এসকিউএল একটা ফ্যাসিলিটি আছে যাকে বলে ইন্ডেক্স। ইন্ডেক্স মানে আমি এখান থেকে যে কোনো কলামকে ইন্ডেক্স হিসেবে ঘোষণা করতে পারি, ডিক্লেয়ার করতে পারি। তাহলে সেই কলামটা ধরে যখন আমরা ডাটা সার্চ করব বা ডাটা রিট্রাইভের চেষ্টা করব তখন আমাদের রেজাল্টটা স্পিড আপ হয়, যার কারণে আমরা এই ইন্ডেক্স কনস্ট্যান্টটা ইউজ করব। ইন্ডেক্স এটা লিখতে হয় ইন্ডেক্স। এটাকে আমরা কি হিসাবেও লিখতে পারি, কি হিসাবে আমরা পরবর্তী টেবিলে দেখাবো, এখন ইন্ডেক্স হিসেবে করি। তাহলে ইন্ডেক্স ডিফাইন করলে একটা ইন্ডেক্সের নাম দিতে হবে, আইডিএক্স এয়ারপোর্ট আইডি। ওকে, এটা হচ্ছে ইন্ডেক্সের নেম। সরি, আমাদের আইডি দেওয়ার দরকার নেই, আইডি অলরেডি প্রাইমারি কির সাথে ইন্ডেক্স হয়ে গেছে। আমরা যখন প্রাইমারি কি ঘোষণা করেছি তখন এটা অটোমেটিকলি ইন্ডেক্স হয়ে গেছে। তো আমরা এখন দিয়ে হচ্ছে যে নেমটা, যে ধরুন যে আমরা যখন ডাটা সার্চ করব আমাদের ফ্রিকোয়েন্টলি নেম হিসেবেই ডাটা রিট্রিভ করতে হবে এই এয়ারপোর্ট টেবল থেকে, সেক্ষেত্রে আমরা নেমটাকে ইন্ডেক্স করে নিই। ধরুন এটার নাম দিলাম, কোনটাকে আমি ইন্ডেক্স করছি, এই নেমটাকে। ওকে, এটা একটা ইন্ডেক্স হয়ে গেল। তো আশা করি আমাদের এই কলামগুলো হলেই হবে এয়ারপোর্টটা বলে। তবে এখানে আরও কিছু জিনিস করা যায় এখানে ব্র্যাকেটের পরে, সেটা হচ্ছে যে যেমন ইঞ্জিন ডিফাইন করতে পারি। ইঞ্জিন মানে হচ্ছে আমরা ডাটাবেস ক্রিয়েট করার সময় নিশ্চয়ই মনে আছে আমরা ইঞ্জিন দিয়েছিলাম ইনোডিবি। তো দেখা যাচ্ছে যে আপনি ডাটাবেসটা আপনার ক্রিয়েট করার সুযোগ হয়নি বা ডাটাবেসের আপনার পারমিশন নাই, সেক্ষেত্রে আপনি টেবল ক্রিয়েট করছেন, আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি ইঞ্জিন এখানে ডিফাইন করে দিতে পারেন। ওকে, ইনোডিবি। ওকে, তারপর আমরা এখানে একটা অটো ইনক্রিমেন্ট দিয়েছি। অটো ইনক্রিমেন্টটা কত থেকে শুরু হবে সেটা আমরা এখানে ডিফাইন করতে পারি, যে এখন বাই ডিফল্ট এটা অটো ইনক্রিমেন্ট 1 থেকে শুরু হবে, মানে 1 এর পরে 2, 2 এর পরে 3 হবে। সেটাকে আমরা যদি বলি যে তাপস তুমি 1 থেকে না 101 থেকে শুরু করো, 101 থেকে শুরু করো, তাহলে আমরা সেটা কি লিখবো? অটো ইনক্রিমেন্ট এখানে দেওয়ার সময় ইজ ইকুয়াল দিতে হবে, সাপোজ আমি 101 থেকে শুরু করবো। ওকে, তারপর এখানে আমাদের ডিফল্ট কার্ড সেট আমরা কি নেব? আমরা ক্যারেক্টার সেট তো যখন ডাটাবেস ক্রিয়েট করছিলাম প্রথমে ডাটাবেসে আমরা সেট করেছি UTF-8 MB4। হ্যাঁ, তো সেটা তো আমরা জানি, কিন্তু ওই যে সেম কেস আমরা যদি দেখা যাচ্ছে ডাটাবেসটা ম্যানেজমেন্টের বা ডাটাবেস ক্রিয়েটটা যদি আমাদের হাতে না থাকে বা ডাটাবেস অলরেডি ক্রিয়েটেড, কিন্তু আমরা যে টেবলটা ক্রিয়েট করবো সেই টেবলটা আমি আমার মনের মতো করে অপারেশন করতে চাই, আমার মতো করে ক্রিয়েট করতে চাই, তাহলে আমি এখানে ডিফল্ট কার্ডসেট, তো ডিফল্ট কার্ডসেট হিসেবে এখানে কী দিচ্ছি? UTF-8 MB4। ওকে, ডাটাবেস ক্রিয়েট করার সময় আমরা কি করেছিলাম ওটা একটু আপনি কম্পেয়ার করে নেবেন। তখন আমরা সমান দিই নাই, এবং লিখেছিলাম কীভাবে আমি আপনাদের এখানে কমেন্ট হিসাবে লিখে দিই, এবং লিখেছিলাম কীভাবে, এভাবে লিখেছিলাম। ক্যারেক্টার সেট, তখন এটা দিছিলাম, এভাবে লিখেছিলাম। তো কম্পেয়ারটা অবশ্যই বুঝতে পারছেন। আমরা ট্যাবলে যখন ডিফাইন করব তখন আমাকে এভাবে করতে হবে, আর আমি যখন ডাটাবেস ক্রিয়েট করব তখন আমাকে এভাবে দিতে হয়। আশা করি মনে আছে। তারপরে আপনারা ওই ভিডিওটা প্রয়োজনে আবার রিভিউ করবেন, আবার দেখে নেবেন, তাহলে আপনার মনে থাকবে। তারপর আমরা এখানে চাইলে কোলেট দিতে পারি, ওই সেমই। ওকে, তো এই জিনিসগুলো আমরা এখানে ডিফাইন করতে পারি, ঠিক আছে।
এটা হচ্ছে একটা টেবল ক্রিয়েটার, প্রফেশনাল টেবল ক্রিয়েটার একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তাহলে আমি টেবলটা ক্রিয়েট করে নিই এবার, আমার যেহেতু সমস্ত কিছু হয়ে গেছে। কন্ট্রোল এন্টার। এখানে কি আছে? ক্রিয়েট টেবল। এখানে কোনো এরর নেই, গ্রিন টিক আছে, তার মানে টেবলটা আমাদের সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এই টেবলে আমাদের ফরেন কি কি আছে? ফরেন কি নাই। ইন্ডেক্স, ইন্ডেক্সে প্রাইমারি কিটা ইন্ডেক্স হিসাবে আছে। এয়ারপোর্ট আইডি, তারপর আইটি কোডটা ইউনিক করেছি, এটা একটা ইন্ডেক্স। ইউনিক করলে অটোমেটিক ইন্ডেক্স হয়ে যাচ্ছে। এইটাও আমরা ইউনিক করেছি, এটাও ইন্ডেক্স হয়ে গেছে। এরপরে নেমটা আমরা নিজেরাই এখানে যে নাম দিয়েছিলাম সেই নামে ইন্ডেক্সটা তৈরি হয়েছে এখানে। ওকে, কলাম হচ্ছে নেম, ভিজিবল ইয়েস। নেমটা কিন্তু ইউনিক না। ওকে, আমাদের টেবল ক্রিয়েট হয়ে গেছে এখন। তো এবার এখানে আমি ডাটা এন্ট্রি দেবো। ওকে, ডাটা এন্ট্রি দেওয়ার জন্য আমরা কি করতাম? আমাদের সিনট্যাক্সটা আগে লেখা নিই। এভাবে এটা তো আমরা জানি আমরা কি কিতে নেব। আমরা নেব হচ্ছে, তাহলে এখন আমাদের এয়ারপোর্ট যেহেতু আমরা অটো ইনক্রিমেন্ট দিয়েছিলাম, ওটা নিয়ে আমাদের এখন চিন্তা করার দরকার নেই। আমি এখানে শুধু নেম লিখব। এগুলোতে দেবো, আর এখানে যে ডাটাগুলো দেবো সিনট্যাক্সটা এভাবে লিখেছি, সেই ডাটাগুলো আমার আছে। তো আমি ডাটাগুলো আপনাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো ডাটাগুলোর জন্য। তো ওখান থেকে আশা করি আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন। আমি এখন সেই কাজটাই করছি। তাহলে এগুলো হচ্ছে আমার ডাটা, আমার রেডি আছে। লিঙ্ক দিয়ে দেবো আমি আপনাদের ডেসক্রিপশনে, আপনারা ওখান থেকে ইউজ করতে পারবেন যেহেতু রিয়েল লাইফ প্রজেক্ট করবেন। ওকে, তাহলে আমি ডাটাগুলো এন্ট্রি দিয়ে দিই। ডাটা এন্ট্রি হয়ে গেছে। তাহলে আমি ডাটাগুলো কী কী এন্ট্রি হয়েছে সেটা দেখার জন্য কি করব? ইয়েস, ডাটা এন্ট্রি হয়েছে। ওকে, আমি কিন্তু আইডি দিছিলাম না, এবং বলছিলাম যে আমাদের এয়ারপোর্ট আইডিটা যেন 101 থেকে শুরু হয়। দেখেন 101 থেকে শুরু হয়েছে অটোমেটিকলি। ঠিক আছে, আর এখানে যা যা ডাটা দিয়েছিলাম তা তা তৈরি হয়েছে। তো আশা করি এখানে ইউনিক নেই কিনা সেটা প্র্যাকটিস করার আমাকে দেখানোর দরকার নেই, আপনারা নিজেরাই দেখতে পারবেন। আপনারা নিজেরা একটা ক্লোন করেন, এটা সেম আইডি এখানে দিয়ে দেখেন, আবার সেম আইডি এখানে আবার দিয়ে দেখেন, এই সেম কোডটা এখানে দিয়ে দেখেন, সেম কোডটা এখানে দিয়ে দেখেন, নেই কিনা। দেখবেন যে এটা একটা এরর দিবে, কারণ আমরা এটা ইউনিক সেট করেছিলাম। মনে আছে তো? আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, পজ করে প্র্যাকটিস করে দেখেন। ইনসার্ট কীভাবে করেন সেটা তো জানেন, ইনসার্ট ইনটু দিয়ে তারপরে প্র্যাকটিস করে দেখেন, এটা নিবে না। তাহলে আপনি ইউনিকটা প্র্যাকটিস করতে পারলেন। আইডিটা তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আর নেমও আমি ইন্ডেক্স করেছি, এটা সার্চ এই অনুযায়ী সার্চ করার সময় আমরা পরবর্তীতে কাজ করব, তখন আমরা পাবো। ওকে, তাহলে আমরা এখন নেক্সট টেবলে যাই। তাহলে আমাদের এখন আরেকটা ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে যে এয়ারক্রাফট। এয়ারপোর্ট আছে, যেহেতু আমরা ফ্লাইট ম্যানেজমেন্ট করছি, এখানে বিভিন্ন ধরনের এয়ারক্রাফট থাকতে পারে। তাহলে আমরা আরেকটা, এটা আমাদের একটা ডাটাবেস প্ল্যান আমি আগে করে নিয়েছি, তো আমি সেটাই স্টেপ বাই স্টেপ করছি। তাহলে আমি আরেকটা টেবল ক্রিয়েট করছি। এগুলো আমি একটু স্পিড আপ করে যাব, আপনারা যেহেতু জানেন। আপনারা পজ করে করে নিজেরা ক্রিয়েট করে নেবেন, আর আমি ডাটাগুলো তো ডেসক্রিপশনে দিয়ে দেবো এন্ট্রি করে, সেগুলো এন্ট্রি করে দিয়ে তারপর তৈরি করে নেবেন। আমি শুধু এখানে সেখানেই দাঁড়াবো যেখানে আপনাদের বিশেষ কিছু বলার প্রয়োজন হবে, অন্যথায় আমি বাকিগুলো স্পিড বাড়িয়ে যাব আর কি। ওকে, এয়ারক্রাফট ওকে। এখন এখানে আমি আরেকটা কনস্ট্রেন আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট মানে হচ্ছে যে
আমি এখানে নট নাল দিচ্ছি না। নট নাল দিচ্ছি না মানে হচ্ছে যে এটা একটা ভিন্ন ইউজ কেস দেখাচ্ছি। সাপোজ ডাটাটা এন্ট্রি দেওয়ার সময় আমি নেমের কলামে কিছু দিলাম না, তাহলে সে অটোমেটিকলি এখানে যে ভ্যালুটা ডিক্লেয়ার করবে সেটা সে নিয়ে নিবে। ওকে, বোয়িং এয়ারক্রাফট, বোয়িং ধরেন আমি 737 দিই। ওকে, এটার মানেটা হচ্ছে যে এই ডাটা এন্ট্রি করার সময় যদি আপনি এই কলামের কোনো ডাটা না দেন, তাহলে সে বাই ডিফল্ট হিসেবে বোয়িং 737টা এন্ট্রি হিসেবে নিয়ে নেবে। এটাকে বলে ডিফল্ট। ওকে, আশা করি মনে আছে। তারপরে না, এটার নাম আমরা নেম না দিয়ে এটা এই ফিল্ডের নাম দিয়ে হলো মডেল। ওকে, মডেল, এয়ারক্রাফটের মডেল বোয়িং এত। তারপরে এই এয়ারক্রাফটের ম্যানুফ্যাকচারার আমরা দিতে পারি। ম্যানুফ্যাকচারার নামটা অনেক লম্বা হতে পারে। ওকে, তারপরে এখানে আরেকটা ইন্ডেক্স দেবো। আমি প্রথম টেবলে ইন্ডেক্স দেওয়ার সময় লিখেছিলাম হচ্ছে যে ইন্ডেক্স, এখন লিখবো কি, তাহলে ইন্ডেক্সের নাম দিই আইডিএক্স মডেল। আইডিএক্স এয়ারক্রাফট মডেল। ওকে, সেমভাবে আমি ওই জিনিসগুলো দিয়ে দিই। আমি এখানে অটো ইনক্রিমেন্ট কিছু দেবো না, বলবো যে 1 থেকেই শুরু হোক। ওকে, ডিফল্ট ক্যারেক্টার সেট তো আমরা ডাটাবেজে সেট করেছি জানি, না হলে আপনি এয়ারপোর্ট টেবলের মতো করে নেবেন। তারপরে হচ্ছে যে কোলেশনও এয়ারপোর্ট টেবলের মতো করে নেবেন। আমি এখানে দিচ্ছি না যেহেতু করেছি, এবং আমি যেহেতু নিশ্চিত যে আমি আমার ফ্লাইট ম্যানেজমেন্টে আমার যা দরকার তা আমি ডিফাইন করেছি, তো বাই ডিফল্ট সেগুলোই নেবে। তাহলে আমি এখন এখানে এই টেবলটা ক্রিয়েট করে নিই। ওকে, এই টেবলটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এয়ারক্রাফট আইডেক্স এয়ারক্রাফট মডেল প্রাইমারি কি। ওকে, আমি এটা মডেলটাকে তো ইন্ডেক্স করেছি। ম্যানুফ্যাকচার থাকলে থাক, না থাকলে না থাক, এটা আমার ম্যাটার না। তাহলে আমি এখানেও সিমিলারলি ডাটাগুলো এন্ট্রি করে নেব। হ্যাঁ, তো আমি এখানে একটা জিনিস ভুলে গেছি। আমি এখানে আমার একটা ক্যাপাসিটি দেওয়া দরকার ছিল। তো সেটা কিভাবে করবো, আমরা এখানে একটু রিফাইন হয়ে যাই। অল্টার টেবল, অ্যাড সরি, ক্যাপাসিটিটা তো আমাদের ইন্টিজার হবে। তাহলে ভুলে গেছিলাম যেহেতু, তাহলে আমাদের আগের প্র্যাকটিসটা একটু রিক্যাপ হয়ে গেল এখানে। তাহলে এই ক্যাপাসিটিতে আমি একটা কনস্ট্রেন্ট দেব। কনস্ট্রেন্টটা দিতে ভুলে গেছি, মোস্ট ইম্পর্ট্যান্ট কনস্ট্রেন্ট, খেয়াল রাখবেন। কনস্ট্রেন্টের নাম হচ্ছে চেক। ওকে, শুধুমাত্র চেক আমি দিচ্ছি। খুব খেয়াল করবেন, অ্যাড কনস্ট্রেইন। আমি কনস্ট্রেইন তো কী কী বলেছি আপনাদের, ডিফল্ট, নট নাল, প্রাইমারি কি, ইন্ডেক্স, হ্যাঁ এগুলো কনস্ট্রেইন। তাহলে আমার এখানে একটা কনস্ট্রেইন দেওয়া দরকার ছিল, সেই কনস্ট্রেইনটা আমি দিই নাই। এটা অ্যাকচুয়ালি আলাদাভাবে এখানে লিখতে হয় চেকটা, বা এখানেও লেখা যায়। তো আমি এখন কনস্ট্রেন্টটা কি দিচ্ছি, অ্যাড কনস্ট্রেইন। তাহলে এখন কনস্ট্রেন্টের নাম দিই চেক এয়ারক্রাফট ক্যাপাসিটি। ওকে, তাহলে কনস্ট্যান্টের নাম দিলাম এটা, যেমন ইন্ডেক্স যেমন করছিলাম সিমিলারলি। এবার আমার কনস্ট্যান্টটা কি, আমার কনস্ট্যান্টটা হচ্ছে চেক। এটা ডিফাইন করার সময় আমাকে কিভাবে করতে হয়, স্পেশালি সাপোজ এখানে আমি কি চেক করব, আমার ক্যাপাসিটি কলামটার যে ভ্যালুটা যাবে সেটা গ্রেটার দেন 0 হতে হবে। ঠিক আছে, গ্রেটার দেন যদি 0 হয় তাহলে ডাটাটা এন্ট্রি নেবে, যদি 0 না হয় তাহলে ডাটাটা এন্ট্রি নেবে না।
সেটা এই চেক কনস্ট্যান্টটাই দেয়। এই কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি স্পেশাল, এটা এগুলোর সাথে মিলানো যাবে না, এটা স্পেশালি লেখার জন্য নোট করে রাখবেন চেক কনস্ট্যান্ট। তো আমি এই কনস্ট্যান্টও অ্যাড করে নিই। তো স্টেপ বাই স্টেপ শেখা হচ্ছে আর কি আমাদের। তো যেহেতু কনস্ট্যান্ট আমরা এভাবে ক্রিয়েট করলাম, আপনি কনস্ট্যান্ট চাইলে ডিলিটও করতে পারেন। কনস্ট্যান্ট ড্রপ করার জন্য আপনাকে কি করতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাকে। এটা নোট করে রাখবেন, আমি কনস্ট্যান্ট ড্রপ করব না, জাস্ট আপনার নোট করার জন্য দিচ্ছি। এটা লেখার জন্য এই অল্টার টেবল এয়ারক্রাফট ড্রপ কনস্ট্যান্ট। এখানে আমরা অল্টার টেবলে কি করছিলাম, রিনেম করছিলাম, মডিফাই করছিলাম, অ্যাড করছিলাম, ওকে, ড্রপ করছিলাম, আশা করি মনে আছে। ড্রপ কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টের নাম। এটা দিলে কনস্ট্যান্টটা ডিলিট হয়ে যাবে, কিন্তু আমরা ডিলিট করব না, ওকে। আমরা এয়ারক্রাফট, তাই না, কনস্ট্যান্টটা দেখা যায় না, এটা আসলে হিডেন থাকে। আপনি যদি অপারেশনের সময় এন্ট্রি করার সময় যদি দেখেন যে চেক ক্যাপাসিটি এত দিচ্ছে, আপনি চাইলে তখন ড্রপ করে নেবেন। ওকে, তাহলে আমরা কনস্ট্যান্ট অপারেশন, কনস্ট্যান্ট চেক অপারেশন ছিলাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কনস্ট্যান্ট এবং স্পেশাল। তো আমার এখানে আমার মনে হচ্ছে যে আমার এই ম্যানুফ্যাকচারারটাকে আমাকে নট নাল করতে হবে। আমরা প্রথমত টেবল ক্রিয়েট করেছিলাম, কিন্তু আমার ম্যানুফ্যাকচারটা আমি নট নাল, আমার মনে হচ্ছে যে এখন এখানে নট নাল কনস্ট্যান্ট আমাকে এখানে দিতে হবে। তাহলে সেটা কি করব আমি, অল্টার টেবল, তো এটা কমন এয়ারক্রাফটস, আমি কি করব মডিফাই, তাই না, মডিফাই কি করব, কলাম ম্যানুফ্যাকচারার যা আছে তা দিতে হবে, বার্কার, তারপর এখানে আমি দেব হচ্ছে নট নাল, ওকে, জটিল কিছু না, ওকে। ইফেক্ট হয়েছে কিনা, ইফেক্ট হয়েছে কিনা দেখার জন্য আমরা এখানে দিতে পারি আমাদের এটা নিচে মনে আছে, এই স্টেটমেন্টটা নিচে মনে আছে। মডেলটাকে আমরা ইন্ডেক্স করছিলাম, এটা প্রাইমারি কি, ওই যে ম্যানুফ্যাকচারার নট নাল নো হয়ে গেছে, দেখেছেন না, নো নাল নেবে না, ডিফল্ট হিসাবে কিছু নেই, কিন্তু আমি যেই জায়গায় ডিফল্ট ঘোষণা করেছিলাম ডিফল্ট এখানে দেখাচ্ছে, অটোমেটিক সেটা নিয়ে নেবে এক্সট্রার মধ্যে অটো ইনক্রিমেন্ট। তো আমি আপনাদের বলেছিলাম যে এই প্রত্যেকটা জিনিস দেখাবো, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ক্যাপাসিটি ইন্টিজার, ওকে। তো আমি যখন এখন ম্যানুফ্যাকচারটাকে নট নাল দিলাম, তাহলে সেটাকে আমি ইন্ডেক্সও করে নিই। আমি অনেক সময় দেখা যাচ্ছে আমি ম্যানুফ্যাকচার হিসেবে আমি ডাটা চার্জ করতে পারি ম্যানুফ্যাকচার হিসেবে, তো সেক্ষেত্রে আমাকে ইন্ডেক্স করে নেওয়া উচিত। আমরা তো এখন ইন্ডেক্স করেছিলাম টেবল ক্রিয়েট করার সময়, তো দেখা যাচ্ছে বাই মিস্টেক আমি ইন্ডেক্স করতে ভুলে গেছি, সেটা কীভাবে করলাম সেটা একটু দেখিয়ে নিই, আপনাদের শেখা হয়ে যাবে, আমার ভুলেরও সংশোধন হবে। সেটা করার জন্য ক্রিয়েট, যে কোনো টেবলের জন্য, হ্যাঁ, ক্রিয়েট ইন্ডেক্স, একটা ইন্ডেক্সের নাম দিই IDX এয়ারক্রাফট মডেল। এখন আমি কোন টেবলে করছি সেটা যে কোনো জায়গা থেকে আপনি করতে পারবেন এই ডাটাবেজের, সেটা কোন টেবলে আমি এই টেবলের ইন্ডেক্সটা দিচ্ছি, ওকে, অন এটা। এখন এই টেবলের কোন কলামটার উপর, এই ম্যানুফ্যাকচারার, আশা করে বুঝতে পারছেন। এভাবে আপনি যদি এখান থেকে ওই টেবল বা যে কোনো টেবলও আপনি ইন্ডেক্স এভাবে তৈরি করতে পারেন। পরবর্তীতে যদি মনে করেন যে আমরা প্রোগ্রামিং লজিকের কারণে আপনি প্রোগ্রামিং অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছেন, করতে করতে হঠাৎ করে আপনার মনে হলো যে না আমার এই কলামটা বেশি চার্জ করা লাগতেছে, আমি এই কলামটাকে একটা ইন্ডেক্স তৈরি করে ফেলি, সেই জন্য সেক্ষেত্রে আপনার যখন মনে পড়বে তখন আপনি এভাবে করে নিতে পারবেন, ওকে। কি একটা প্রবলেম হয়েছে, ডুপ্লিকেট কি, IDX এয়ারক্রাফট মডেল, এয়ারক্রাফট এই নামে আমি অলরেডি একটা ইন্ডেক্স ক্রিয়েট করে ফেলেছি, ঠিক আছে, যার কারণে এটা হবে না, এটা আমাকে এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারার দিই, আশা করি এখন নেবে, ইয়েস, এখন কোনো সমস্যা নেই। তো আমার এয়ারক্রাফটের ইন্ডেক্সটা আশা করি ক্রিয়েট হয়েছে, ওকে।
ইয়েস, ম্যানুফ্যাকচার। তো আপনাকে যদি এখন এটা যদি আপনার মনে করেন যে আপনি ভুলক্রমে করেছেন, এটা ড্রপ করতে হবে, সেটা কিভাবে করবেন? এইভাবেই করবেন, এয়ারক্রাফটস ড্রপ ইন্ডেক্স যেহেতু করতেছেন আপনি ইন্ডেক্স লিখবেন। কনস্ট্যান্ট যখন করছিলেন তখন কনস্ট্যান্ট লিখেছিলেন, কলাম যখন করেছিলেন তখন কলাম লিখেছিলেন, এখানে ড্রপ। এখন ইন্ডেক্স যেহেতু ড্রপ করছেন, আমি এখানে ড্রপ ইন্ডেক্স লিখলাম। ইন্ডেক্স লিখে এই ইন্ডেক্সের নামটা আমি এখানে দিয়ে দেব। কন্ট্রোল এন্টার দিলে এটা ডিলিট হয়ে যাবে, কিন্তু এটা আমি ডিলিট করব না, এটা আমার দরকার আছে। ওকে, তো এটা আপনাকে দেখানোর জন্য আপনি প্র্যাকটিস করে আবার তৈরি করতে পারেন। সাপোজ আমি ধরেন এটা দিলাম, আমার এই ইন্ডেক্সটা নাই, এখন নাই, নাই থাকার কথা নাই, তাহলে আমি এখানে আবার ক্রিয়েট করে নিই। ওকে, হয়ে গেছে। তাহলে এবার আমি এয়ারক্রাফটে, আমার এয়ারক্রাফট টেবল শেষ, আমি আবার এয়ারক্রাফটের ডাটাগুলো এন্ট্রি দিয়ে দেব। আপনাদের জন্য তো অবশ্যই রাখবই ডেসক্রিপশন বক্সে। দেখো অটো ইনক্রিমেন্ট এখানে 1 থেকে শুরু হবে। আমরা ক্যাপাসিটি, ওকে, এটা ক্যাপাসিটি ইন্টিজার দিছি। ম্যানুফ্যাকচারার বোয়িং, মডেল এটা আমাদের এন্ট্রি হয়ে গেছে, দেখি। ওকে, আমাদের ডাটা এন্ট্রি হয়ে গেছে এক থেকে নিচে। আমি এখন আবার শো কলামগুলো একটা দেখে নিই কেমন হয়েছে, মনের একটা শান্তি আর কি। ওকে, তাহলে আমরা যে ওই যে চেক কনস্ট্যান্ট, এগুলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনি চেক কনস্ট্যান্টটা কাজ করে কিনা আপনি সেটাও আমরা একটু দেখে নিই। হ্যাঁ, একটা চেক কনস্ট্যান্ট দিয়েছিলাম না এয়ারক্রাফটে, সেটা কাজ করে কিনা, কিভাবে কাজ করে আমি আপনাদের একটু দেখাই। এয়ারক্রাফট মডেল, ম্যানুফ্যাকচারার, ক্যাপাসিটি। ওকে, তাহলে আমার ভ্যালু কি হবে? মডেল দিলাম একটা আমি, বোয়িং 8। ওকে, ম্যানুফ্যাকচারার ধরেন বোয়িং দিলাম, তারপর আমি ক্যাপাসিটি আমি 0 দিলাম। আমি চেক কনস্ট্যান্ট দিয়েছিলাম কি গ্রেটার দেন 0 হইতে হবে, কিন্তু আমি এখন এন্ট্রি দিচ্ছি ক্যাপাসিটির জায়গায় 0, দেখি এটা নেয় কিনা। নেওয়ার কথা না, এরর। চেক কনস্ট্যান্ট চেক এয়ারক্রাফট ক্যাপাসিটি ইজ ভায়োলেটেড, মানে হচ্ছে যে আমি বলেছিলাম গ্রেটার দেন 1 দেওয়ার জন্য, গ্রেটার দেন 1 হতে হবে ক্যাপাসিটিটা, যেহেতু 1 হয় না, যার কারণে সেখানে ধরে বসেছে, ডাটাটা এন্ট্রি হয় নাই। গ্রেটার 1 দিলেও নেবে না, 1 দিলে নেয় কিনা। ও আচ্ছা, আমি গ্রেটার দেন ইকুয়াল দিয়েছিলাম মেবি, ও নো নো নো, গ্রেটার দেন 0 দিয়েছিলাম, গ্রেটার দেন 0 দিয়েছিলাম, যার কারণে এখন নিয়ে নিয়েছি এন্ট্রিটা। তো আশা করি চেক কনস্ট্যান্টটা কীভাবে কাজ করে বুঝতে পেরেছেন। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট, আমাদের অনেক বেনিফিট দেয় এটা। তো সিমিলারলি আমি এখন আরেকটা এয়ারক্রাফট করলাম, আমার এয়ারপোর্ট করলাম, এয়ারক্রাফট করলাম। এয়ারক্রাফটের ডাটা এবার করব হচ্ছে যে এয়ারলাইন। এয়ারলাইন মানে হচ্ছে যে কোম্পানিগুলো এয়ার পরিচালনা করে, ফ্লাইট পরিচালনা করে, এগুলোকে এয়ারলাইন বলে। ক্রিয়েট টেবল এয়ারলাইন্স। ওকে, তো এখানে স্পেশাল কিছু নয়, আমি এটা স্পিড বাড়িয়ে যাচ্ছি।
তাহলে আমার এটা তো ডাটা এন্ট্রি হয়ে গেছে, দেখি কি এন্ট্রি হয়েছে। Yes.